আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গ্রামের শীতের সকাল কতটা সুন্দর হয়, আর একই সাথে দেখাবো যে আজকে আমাদের ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলতেছে। আমরা কিছু লোককে চুক্তি দিছি ধান কাটার জন্য, তারা অনেক দিন থেকে ধান কাটতেছে। তো আমরা মেশিনেও ধান কাটাই, কিন্তু আমাদের জমিগুলোতে এখন মেশিন যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ আমাদের ধানগুলো অনেক আগেই চলে আসছে। কারণ ওই জমিগুলোতে আমরা আলু চাষ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানগুলো এখনও কাঁচা আছে, অর্থাৎ আরও কিছুদিন যাবে। তো এগুলো দিয়ে মেশিন যাওয়ার কোনো অপশন নাই। তো আমরা এই জন্য মানুষ দিয়ে ধান কাটাচ্ছি। আর সামনে একজন আসতেছিল হাঁটে হাঁটে, আমিও যাচ্ছিলাম। হাতের ব্যায়াম করছো কোনটা? এটা হাতের ব্যায়াম, মেশিন ব্যায়াম করা মেশিন। এই ভাই জিজ্ঞেস করতেছিল যে হাতে এটা কি, কিন্তু গ্রামের মানুষ এতে কিছু বুঝে না। তো আমার ছোট ভাই ফাইজলিন করে বলতেছিল এটা হচ্ছে মেশিন, আর সেটা দিয়ে সে ব্যায়াম করতেছে। গ্রামের শীতের সকাল অনেক সুন্দর। আপনাকে আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আমি এখন হাঁটতেছি খালি পায়ে, আর ঘাসে মাখা শিশিরগুলো আমার পায়ে লাগতেছে। তো যাই হোক, এই জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোতে আমরা আলু চাষ করব। এই জন্য জমিগুলো চাষ করা হয়ে গেছে। আর সামনের যে জমিগুলো থেকে ধান নিয়ে যাচ্ছে, এগুলোতে আমরা আলু লাগাবো। তো সব জমি চাষ হয়ে গেলে এই জমিগুলোতে পরিমাণ মতো জৈব সার দিতে হবে। এবং আমি আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কোন প্রসেসে জমিতে আলু চাষ করি। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে কাজ করতেছে। তো এনারা এই জমিগুলোতে আলু চাষ করবে, আর এই জন্য রেডি করে ফেলতেছে জমিগুলোকে। এই জমিগুলোতে আলু লাগানো হবে, এজন্য আমরা চাষ করে ফেলছি। তো আলু লাগানোর জন্য যে জমিগুলো তৈরি করা হয় সেগুলো খুব ভালোভাবে চাষ করা হয়, কারণ আলুর শিকড় বেশ নরম। আপনারা যদি ভালোভাবে জমিটা চাষ করেন তাহলে আলুর গাছের শিকড় চারদিকে বিস্তৃত হবে। এবং আমরা তো জানি যে আলু যেহেতু শিকড়েই ধরে, তাহলে শিকড়ের পরিমাণ যখন বেশি হবে তখন আলুর পরিমাণও বেশি আসার সম্ভাবনা থাকে। সরকার পালাইছে, পদত্যাগ করি। তো এনারা আমাদের ধানগুলো নিয়ে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো কিভাবে সাজানো হয়। দেখা তো কত কষ্ট। আর এই জমিগুলোতে সম্পূর্ণ জমিটাতে আলু লাগানো হবে। আমরা প্রায় 10 একরের মতো মাটিতে আলু লাগাবো। গ্রামের স্নিগ্ধ বাতাস, শিশির ভেজা ঘাস আর মিষ্টি রোদ সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন হয়তো, যারা কাজ করে তারা একটা দল গঠন করে, সেই দলে অনেকগুলো মানুষ থাকে। এরা হচ্ছে সেম দলের লোক। এরা ধান নিয়ে গেছেন একবার, আবার আসছেন, আবার ধান কাঁধে করে নিয়ে যাবেন। তো ধানগুলো এভাবে নিয়ে আসা হচ্ছে, আর এখানে আমরা ধানগুলো মাড়াই করতেছি সাথে সাথে। তো কিছু লোক আছে যারা মেশিন দিয়ে ধান মাড়াই করতেছে। তো এটা হচ্ছে ধান মাড়াইয়ের মেশিন। ধান মাড়াই করা যায়, এইভাবে আটিগুলোকে ধরা লাগে। আর এখানে আর একটা কাজ করতেছিল, আমি দেখতে পাচ্ছিলাম যে বস্তা বাঁধতেছিল। আর এই বস্তাটা বাঁধা অবস্থায় মেশিনটাকে যখন স্টার্ট দেওয়া হলো তখন এভাবে ঘুরতেছিল, আর সামনের দিকে খুব জোরে বাতাস আসতেছিল। তা আমি এর আগে এরকম কখনো দেখি নাই, আজকে দেখলাম। আর এটা খুব ভালো মতোই কাজ করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ধানের চিটা আর যে ধুলা আছে সাথে, সেটা খুব ভালো মতোই উড়ে যাচ্ছিল। মেশিনটাকে একসাথে ধান মাড়াইয়ের মেশিন এবং বাতাস করার মেশিন হিসাবেও ব্যবহার করা যায়। আর এভাবে ধানগুলো মাড়াই করা হয়। আটিগুলোকে এইভাবে ধরা লাগে, খুব শক্ত করেই ধরা লাগে, না হলে আবার আটি খুলে যায়। ধান মাড়াইয়ের পর যে খড়ের আটিগুলো থাকে সেগুলো আমরা কিছু বিক্রি করে দিছি আর কিছু রেখে দিছি।
এগুলো রেখে দিলে এগুলোতে ইঁদুর ধরে, এই জন্য আমরা কিছু বিক্রি করে দিছি। আর আমাদেরও কিছু দরকার গরুকে খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি পরে আমাদের আলুর ক্ষেত কিভাবে তৈরি করা হয় এবং আলু কিভাবে জমিতে লাগানো হয় আমি আপনাদেরকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।